আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল আরাফের ২৬ নম্বর আয়াত এবং ৩১ নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত থেকে সংক্ষেপে ছোট করে একটা বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটি হচ্ছে আমাদের পোশাক পরিচ্ছদ। যে পোশাক দিয়ে আমরা আমাদেরকে নিজেদেরকে আবৃত করি, এই পোশাকটা শুধু কি শরীর ঢাকার জন্য, নাকি এ পোশাকের ভিতরে কোনো নেয়ামাত বরকত রয়েছে? এ পোশাক কি শুধুমাত্র ইজ্জতকে রক্ষা করার জন্য, নাকি এ পোশাকের ভিতরে আমাদের জন্য আল্লাহর কোনো নির্দেশনা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমদের, অর্থাৎ আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদমের সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। তাহলে পোশাকটা আমরা শুধুমাত্র ইজ্জত ঢাকানোর জন্য, নিজেদের শরীর রক্ষার জন্য, রোদ ধুলোবালি ময়লা আবর্জনার জন্য পরি, এটা নয়। রেজিক, নেয়ামত, আদেশ নিষেধ, এগুলো যেমন আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যেমন বেঁচে আছি, আমার ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইডটা গাছে গ্রহণ করছে, গাছের অক্সিজেনটা আমি গ্রহণ করছি, এটা যেমন আল্লাহর বিশেষ একটা নিয়ামত। আমি যে এই মৌসুমে বিভিন্ন ধরনের নিয়ামতরা যে বিশেষ করে ফল ভক্ষণ করছি যেমন নিয়ামত, এই পোশাকটাও আল্লাহর নিয়ামত। পোশাকটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তোবা আমরা মনে করে থাকতে পারি এটা একটা নরমালি বিষয়। কোরআন সুন্নাহর ভিত্তিতে কোনো বিষয় নরমালি বিষয় নয়। ওই যে বারবার ওই আয়াতে চলে আসে তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআনকে যদি আপনি প্রশ্ন করি যে কোনো বিষয় নিয়ে, একটা জুতার ফিতা কিভাবে বাঁধবো এ বিষয়কে যদি কোরআনকে জিজ্ঞেস করি, ওই জুতার ফিতা বাঁধার নিয়মটাও কোরআন বলে দেয়। এর নাম হচ্ছে পরিপূর্ণ একটা ধর্মগ্রন্থ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব বিষয়ের ভিতর থেকে পোশাক জিনিসটাও মহাগ্রন্থ আল কোরআনে স্থান দিয়ে আমাদেরকে বলছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কি কারণে? ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যাতে করে তোমরা তোমাদের লজ্জায় স্থানকে আবৃত করতে পারো, ঢেকে রাখতে পারো। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র মিন আয়াতিল্লাহ, আর এই পোশাকটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ ভীতির একটা মাধ্যম। এই আয়াতটিতে ছোট ছোট করে বেশ কয়েকটি কথা বলা হয়েছে, যেগুলোর ব্যাখ্যা, যেগুলোর তাফসীর যদি আমরা করতে যাই, তাহলে আমাদের ভিতর থেকে একটা দুর্বলতা আসবে যে আমরা ইতিপূর্বে পোশাককে এভাবে করে কখনো ভাবিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা খায়র, এই পোশাকটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। আবার বলছেন কি ওয়ালিবাসুত তাকওয়া, এই পোশাকটা হচ্ছে আল্লাহর ভয় করার একটা তোমাদের জন্য মাধ্যম। মিন আয়াতিল্লাহ, আল্লাহর যতগুলো নিদর্শন রয়েছে, শুধু পাহাড় আল্লাহর নিদর্শন এটা দেখেই চিন্তা করতে হবে, শুধু গাছগাছালির বিভিন্ন গাছের ফলের বিভিন্ন স্বাদ এটা দেখেই শুধু চিন্তা করতে হবে, মৌমাছি কত সুন্দর করে মধু আহরণ করে তার চাকে স্থান দিচ্ছে সেটা আমি ভক্ষণ করছি, শুধু এটাই আল্লাহর নিদর্শন? কি বিশাল বড় গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নেই, মহাগ্রন্থ আল কোরআন, এটাই শুধু আল্লাহর নিদর্শন? না, শুধু এগুলোই নয়, এই পোশাক এটাও হচ্ছে একটা আল্লাহর মহা নিদর্শন। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এত কিছু বলার পরে আশা করা যায় যে তোমরা উপদেশ গ্রহণ করবে। উপদেশটা কি উপদেশ? মহাগ্রন্থ আল কোরআনের এবার সুন্দর করে যদি অনুবাদ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হে বনি আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, যাতে করে এই পোশাক দ্বারা নারী পুরুষ তোমরা নিজেদের লজ্জাকে
নিজেদের শরীরকে আবৃত করে রাখতে পারো, আর এটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ ভীতির একটা মাধ্যম, আর এটাই তোমাদের জন্য উত্তম, এর বাইরে আর কোনো তোমাদের উত্তম নেই। এটা পোশাকটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন, যাতে করে তোমরা এই উপদেশ, আল্লাহর এই উপদেশ গ্রহণ করো। অতএব নারী এবং পুরুষ আমাদের সবাইকে এই কথাগুলো মনে রাখতে হবে। পোশাক হচ্ছে আল্লাহর একটা নিয়ামত এবং নিদর্শন, এর ভিতরে আল্লাহর ভয় রয়েছে। কিভাবে ভয় রয়েছে, কিভাবে তাকওয়া রয়েছে, আমরা এই ভয় এবং তাকওয়া নিয়ে পরবর্তী আয়াত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস থেকে পরিষ্কার হয়ে যেতে পারবো যে কিভাবে পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ভয় করতে হবে, কিভাবে পোশাকের ক্ষেত্রে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভীতি অর্জন করতে হবে। আল্লাহ বলছেন সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে, ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানেরা। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষকে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যতবার যখনই মসজিদে প্রবেশ করবে ততবার তখনই তোমরা সুন্দর উত্তম একটা পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করবে। অকুলু, তোমরা খাবে, ওয়াশরাবু, তোমরা পান করবে, ওয়ালা তুশরিফু, তোমরা অপচয় করবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন, আল্লাহ কোনো অপচয়কারী ব্যক্তিকে পছন্দ করেন না। এখানে 5টি বিষয় আমরা আরো একবার রিপিট করতে চাই, পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই। প্রথম কথা, এটা আল্লাহর নির্দেশ। কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন তাকে স্মরণে রাখতে হবে তার পরিধেয় বস্ত্র, তার পোশাকটা কিরকম রয়েছে। কেন? আল্লাহ সরাসরি বলেছেন যখনই মসজিদে প্রবেশ করবে তখনই উত্তম, পবিত্র, সুন্দর একটা পোশাক পরিধান করে তাকে মসজিদে প্রবেশ করতে হবে। আমার পোশাক যদি এলোমেলো থাকে, অগোছালো থাকে, ময়লা আবর্জনা থাকে, অপবিত্র থাকে, তাহলে সেই পোশাক পরে আমি কখনো মসজিদে আসতে পারি না। যদি করি তাহলে আমাকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে আমি কোরআনের হুকুম অমান্য করে মসজিদে প্রবেশ করেছি। এখন যদি আমি বাড়ি থেকে বের হয়ে সামান্যতম একটু মার্কেটে শপিং করা, বাজার করার জন্য যেতে চাই, আমার কোনো আত্মীয়র বাড়ি যেতে চাই, কোনো অনুষ্ঠানে যেতে চাই, আমি আমার পোশাক পরিবর্তন করি, আমি আমার লেবাসের দিকে নজর দেই, এমনকি পায়ের যে জুতো রয়েছে পায়ের জুতোটার দিকেও আমার খেয়াল থাকে, মাথার যে চুল রয়েছে চুলগুলো এলোমেলো আছে নাকি সৌন্দর্য আছে সেদিকেও খেয়াল করি। কিন্তু একথাই চিরন্তন সত্য যে আমরা মসজিদে আসলে আমাদের পায়ের দিকে খেয়াল এখন অতটা থাকে না, পোশাকের দিকে নজর তো আমাদের টোটালি থাকে না। আর মাথার চুল বা মুখের দাড়ি কিভাবে সুন্দর করে আসতে হবে এটা তো আমাদের আমলেরই বাইরে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নির্দেশ আপনি আমি মানব নাকি আপনি কোরআনের সাথে বিরোধিতা পোষণ করব, চিন্তা করার সময় এসেছে। কোরআনের আয়াত আমাকে আপনাকে উপদেশ দিচ্ছে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু, তোমরা খাও, যেটা মানুষের খাওয়ার প্রয়োজন সেটা মানুষ খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে বলছেন, ওয়াশরাবু, যেটা মানুষের পান করার সেটা মানুষ পান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করতে বলছেন। এরপরে বলছেন, ওয়ালা তুশরিফু, তোমরা অপচয় করো না। পোশাকের ভিতরেও অপচয় রয়েছে, যেমন খাবার ভিতরে অপচয় রয়েছে, যেমন পান করার ভিতরে অপচয় রয়েছে, যেমন কথা বলার ভিতরে অপচয় রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই অপচয় রয়েছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ অপচয় পছন্দ করি না। শুধু এতটুকু নয়, আরো পর্যন্ত আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন, আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দই করি না, এটা আমার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। অতএব কোরআনের এ সকল উপদেশগুলো আমাকে, আপনাকে, আপনার পরিবারকে মেনে চলতে হবে। শোনো, আমরা যেভাবে
সামাজিক জীবনে চলতে গিয়ে পোশাককে গুরুত্ব দেই, আজকে থেকে শুরু করে মসজিদের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে পোশাককে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই পোশাকের গুরুত্ব দিয়ে আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা যদি এক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দেখতে যাই, তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস খুব বেশি করে আমাদের স্মরণে আসে। একেবারে আজকের দিনকে স্পষ্ট করে পরিষ্কার করে তুলে ধরে বলছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা আও মা আলা আহাদিকুম ইন ওয়াজাদতুম আইয়াত্তাখিদা সাওবাইনিল ইয়াউমিল জুমআতি সিওয়া সাওবামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো যদি সামর্থ্য থাকে যে সে যে কাজ করে, পেশাগত কাজ করার বাইরে দ্বিতীয় একটা পোশাক তৈরি করে রাখার, তাহলে ওই ব্যক্তিটি যেন এই কাজটি অবশ্যই করে। সেটা হচ্ছে যে জুমার দিনের জন্য একটা আলাদা পোশাক তৈরি করে রাখে, যে পোশাক পরে শুধুমাত্র জুমার নামাজে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আমি একটা কাজের সাথে, পেশার সাথে জড়িত, আমি দৈনিক মজুরির সাথেই হোক, আমি চাকরির সাথে হই, আমি ব্যবসা বাণিজ্যের সাথে হই, যেই কোনো কাজের সাথে হই না কেন আমি জড়িত রয়েছি, আমি ওই পোশাকগুলো পরে ওই কাজে যাই। আল্লাহর রাসূল বলছেন, আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি যেন একটা আলাদা করে পোশাক তৈরি করে রাখি, যেই আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত পোশাকটা পরে আমি শুধু মসজিদে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। যে পোশাকটা আমার পবিত্র থাকবে, যে পোশাকটা আমার উত্তম থাকবে, যে পোশাকটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হোক না কেন সেটা কম দামি। তাহলে আমার আপনার সমাজের যদি আমরা চিত্র দেখি, আমাদের যদি আমরা চিত্র দেখি, আমরা কি রাসূলের এই হাদিস অনুযায়ী চলি? আমরা কি রাসূলের এই উপদেশটা কখনো মেনে চলেছি? সকল ক্ষেত্রেই যেমন মানছি, আমাদেরকে মসজিদের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে মানতে হবে, মেনে চলতে হবে। নচেত আমাদের অভিভাবক আমরা খুঁজে পাবো না, আমাদের সুপারিশকারী আমরা পাবো না। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শাফায়াতকারী হিসাবে কিয়ামতের মাঠে কখনোই পেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন বাহাস ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ক্বালা قلت يا رسول الله صلى الله عليه وسلم عورتان ما نأتي منها وما نذر قال احفظ عورتك। একটু বড় একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বাহাস বিন হাকিম তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের অবর্ণীয় অঙ্গ সমূহ কার সামনে আবৃত রাখবো আর কার সামনে অনাবৃত রাখবো? মানে যে সকল দেহগুলো, বিষয়গুলো প্রকাশ্যমান। আমাদের তো শরীর আছে, আমাদের তো লজ্জা আছে, আমাদের তো শরীরের এক একটা অংশ আছে। সবার সামনে মুখ দেখিয়ে চলতে পারি, সবার সামনে কি আমি পেট দেখিয়ে চলতে পারি? সবার সামনে কি আমি সিনা দেখিয়ে চলতে পারি? তো বলছেন যে কোন কোন বিষয়গুলো যেগুলো ঢেকে রাখার বিষয়, এই সকল বিষয়গুলো কার সামনে খোলা রাখবো আর কার সামনে আমি ঢেকে রাখবো, আপনি আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনুকা। শোনো, ঢেকে রাখার জিনিসগুলো তুমি শুধুমাত্র তোমার স্ত্রীর সামনে প্রকাশ করবে, আর তোমার যে দাসী রয়েছে এই দাসীর সামনে প্রকাশ করবে, অন্যথায় সবার সামনে ঢেকে রাখবে। একটা মানুষ, একটা পুরুষ মানুষ, এই পুরুষ মানুষকে রাসূল উপদেশ দিচ্ছেন পোশাক নিয়ে, যে তুমি তোমার গোটা শরীরটা ঢেকে রাখবে, শুধুমাত্র প্রকাশ করবে গেঞ্জি খুলে ফেলে দিলাম, পরনে একটা 3/4 আছে। এই কাজটা কোন জায়গায় করবে? তোমার স্ত্রীর কাছে শুধু করবে, তোমার ভাইয়ের কাছে করবে না, তোমার সমাজের কাছে করবে না, তোমার বাড়িতেও করবে না। এগুলো তোমার ঢেকে রাখার বিষয়, ঢেকে রাখার জিনিস। মেয়েদের ক্ষেত্রে তো দূরেই থাক,
পুরুষের ক্ষেত্রেই আল্লাহ রাসূল এভাবে উপদেশ দিচ্ছেন। সাহাবী আরো পরিষ্কার হচ্ছে, কত সুন্দর করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আবারও বলছেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক যখন পরস্পর একসাথে থাকে তখন আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন ইসতাতা'তা আন লা ইয়াযায়ান্নাহা আহাদান ফালা ইয়ারায়ান্নাহা। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আহাদানা খালিয়ান। ক্বালা আল্লাহু আহাক্কুন আন ইয়াস্তাখিয়া মিনহা মিনান নাস। সাহাবী এখানে আরো দুটি প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, আমরা একে অপরে পরস্পর অনেকজন থাকি, অনেকজন কোনো জায়গাতে বসে আছি, কোনো জায়গাতে বসবাস করছি, বা এক রুমে 8 জন 10 জন এইভাবে উপস্থিত আছি, বসে আছি, এমন সময় আমরা কি করব? তখন রাসূল তাকে উপদেশ দিচ্ছে, বলছে, শোনো, যতদূর সম্ভব হয় কেউ যেন তোমার গোপন অঙ্গের দিকে নজর না দেয় এরকম পোশাক পরে থাকবে। এমন পোশাক পরিধান করতে নিষেধ করছেন যে তোমার গোপনাঙ্গের দিকে নজর দিচ্ছে বা বলছে, এই তোমার এই জিনিসটা দেখা যাচ্ছে, এই তোমার এই জিনিসটা এরকম বোঝা যাচ্ছে, এইরকম পোশাক তুমি পরবে না। এমন পোশাক পরিধান করবে যাতে করে তোমার লজ্জার ভিতরেই থাকে, যাতে করে তোমার ইজ্জতের ভিতরেই থাকে, এগুলো প্রকাশ না পাই। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ কথা বলছেন। সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা কানা আহাদানা খালিয়ান, আমি যখন একাই এক রুমে থাকবো, বা আমি আমার স্ত্রীর কাছে থাকবো, বা আমি আমার দাসীর কাছে থাকবো, বা আমি যখন আমার বাড়িতে থাকবো, তখন কি করব? তখনও কি আমাকে পোশাক পরে থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দা, শুনো, আল্লাহু আহাক্কুন আইয়াস্তাখিয়া মিনহু মিনান নাস। একটা কথা মনে রেখো, তোমার লজ্জা পাওয়ার সবচেয়ে বেশি হকদার, এমনকি মানুষের চাইতেও বেশি হকদার হচ্ছে তোমার সৃষ্টিকর্তা, তোমার রব আল্লাহ। তুমি মানুষকে দেখে লজ্জা পাও না? হ্যাঁ পাই। সমাজকে দেখে লজ্জা পাও না? হ্যাঁ পাই। সমাজের কাছে তোমাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, এটা তুমি লজ্জাবোধ করবে না? হ্যাঁ করব। তো তুমি যে লজ্জাবোধ করবে সমাজকে, মানুষকে, সমাজস্থ মানুষের কাছে, তার চাইতে বেশি লজ্জা করতে হবে তোমার রবকে। তুমি ঘরে থাকলেই যে উলঙ্গ হয়ে থাকবে এমনটা নয়, কারণ তোমার কাছে সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার হকদার হচ্ছে তোমার আল্লাহ। তাহলে পোশাক, এগুলো হচ্ছে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যে যার পুরোপুরি স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। পুরোপুরি স্বাধীনতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেননি। কি রয়েছে? এর জন্য সুনির্দিষ্ট একটা বিধিবিধান রয়েছে। যদিও আজকের ছেলে এবং মেয়েরা পোশাককে এরা পোশাক মনেই করে না। পোশাক পরিধান করেও তাদের ইজ্জত, আবরু, লজ্জাস্থান সবকিছুই বোঝা যায়, যেটা দেখে একজন আরেকজনকে বলে, দেখো ওর জিনিসটা এরকম, দেখো ওর হাঁটার ধরনটা এরকম, ও এরকম ক্যাটাগরির মানুষ, ও এরকম ধরনের ব্যক্তি। এগুলো সবকিছু মানুষ বর্ণনা করে দেয়, বলে দেয়। কিন্তু একজন মানুষ পোশাক পরিধান করে থাকলে, নারী হোক অথবা পুরুষ হোক, একজন মানুষ পোশাক পরিধান করে থাকলে তার দেহের স্ট্রাকচার অন্য মানুষ বর্ণনা করতে পারবে। এইরকম পোশাক ইসলাম কখনো বৈধতা দেয়নি। আমি পোশাক পরিধান করে আছি, আমার দেহের স্ট্রাকচার, দেহের বর্ণনা, আমার পা কতটুক মোটা, আমার পায়ের মাসুল কতটুক রয়েছে, আমার থাই, আমার উরু, আমার নিতম্ব কতটুক রয়েছে, আমার চেস্ট কতটুক, বুক কতটুক রয়েছে, আমার সিনা কতটুক রয়েছে, এটা আরেকজন মানুষ বর্ণনা করার এখতিয়ার রাখে না, যদি ওই ব্যক্তিটি ইসলামিক পোশাক পরিধান করতে চায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই সকল হাদিসগুলো যদি আমরা আর একটু সামনে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালবিসুল হারির ফাইন্নাহু মান লাবাসা মিনাদ দুনিয়া লাম ইয়ালবিস ফিল আখিরাহ। যদিও আমরা পোশাকের ক্ষেত্রে বিষয়গুলো অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, টাকা আছে, যা খুশি তা কিনবো, যেভাবে খুশি তেভাবে কিনবো। রাসূল পরিষ্কারভাবে নিষেধ করে দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা রেশমের পোশাক পরিধান করো না। যে ব্যক্তি দুনিয়ায় রেশমের পোশাক পরিধান করবে, লাম ইয়ালবিসহু ফিল আখিরাতে, সে ব্যক্তি পরকালের মাঠে ওই পোশাক পরিধান করতে পাবে না। আমার অর্থ আছে তাই বলে আমি সকল কিছুই পরব? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমাকে স্মরণে রাখতে হবে, আমি আমার আভিজাত্য, আমি আমার আত্ম অহমিকা, আমি আমার গর্ব প্রকাশ করার জন্য দুনিয়াতে যদি অন্যায় করি, কোরআন সুন্নাহকে যদি আমি অমান্য করি, তাহলে বিচারের মাঠে আমার এর বিচারের উপস্থিত হয়ে আমাকে পোশাক ছাড়াই থাকতে হবে, যেটা দুনিয়ার থেকে ওই বিচারের মাঠে পরকাল জীবনে আরো বেশি আমার জন্য অপমানজনক হবে, আরো বেশি আমার জন্য অকল্যাণ হবে। এমনই ভাবে উপদেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা দেখি। এখানে তিনটি হাদিস এসেছে। প্রথমত হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, দ্বিতীয়টি ইবনে আব্বাস থেকে, এবং তৃতীয়টি আবারও ইবনে আব্বাস থেকে। তিনটি হাদিসের একটি কথা হচ্ছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। একটা কথা আমরা সর্বক্ষণের জন্য মনে রাখি, রাসূল অভিশাপ করেছেন, বিশ্বনবী অভিশাপ করেছেন, নবীদের সর্দার অভিশাপ করেছেন। এমন কোনো বিষয়, এমন কোনো চরিত্র, এমন কোনো বৈশিষ্ট্য যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তিটিকে পরিত্রাণ দিবে, ওই ব্যক্তিকে সুপারিশ করবে বিচারের মাঠে, এরকম কোনো নবী রাসূলও দাঁড়াবে না। অতএব যাকে রাসূল অভিশাপ করেছেন তাকে একেবারে সতর্ক হতে হবে। আর কোন বিষয়ে অভিশাপ করেছেন, সেই অভিশপ্ত বিষয়টিকে আমার ভিতর থেকে চিরতরের জন্য ছুঁড়ে ফেলে দিতে হবে। অভিশপ্ত বিষয় যাতে করে আমার ভিতরে না আসে, আমার পরিবারের ভিতরে না আসে, আমার সমাজের ভিতরে না আসে। অভিশপ্ত বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু ইয়ালবাসু লিয়ালবাসুল মারআতি ওয়াল মারআতু তালবিসু লিলবাসি রাজুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ওই ব্যক্তির উপরে যেই পুরুষ নারীর পোশাক পরিধান করে, আর যেই নারী পুরুষের পোশাক পরিধান করে, এর উপরে আল্লাহর নবী নিজেই অভিশাপ করেছেন। এখন যে সকল পুরুষেরা দুল পরছে কানে, যে সকল পুরুষেরা হাতে বালা পরছে, যে সকল পুরুষেরা এ ধরনের উল্কি আঁকছে, মনে রাখতে হবে ওর উপরে আল্লাহর রসুলের অভিশাপ রয়েছে। যেই মেয়েরা এখন ছেলেদের মতো প্যান্ট পরে, গেঞ্জি পরে ইত্যাদি পোশাকগুলো পরছে, যেগুলো পুরুষের পোশাক, তার উপরে সরাসরি নবীর লানত রয়েছে। সেই যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই শিক্ষিত হোক না কেন, মনে রাখতে হবে ওর উপরে নবীর অভিশাপ রয়েছে। লানত মানে অভিশাপ রয়েছে। ও ব্যক্তিটি ইহকাল পরকাল কোনো জায়গাতে সফলতা অর্জন করতে কখনোই পারবে না। দ্বিতীয় হাদিসটি কি? দ্বিতীয় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাইম। পুরুষের মধ্যে নারীর বেশ ধারণকারী এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারী ব্যক্তির উপরে আল্লাহর রাসূল অভিশাপ করেছে। যেই কোনো ভাবে হোক, চলার ক্ষেত্রে হোক, হাঁটার ক্ষেত্রে হোক, পোশাকের ক্ষেত্রে হোক, নাটক অভিনয় কৌতুকের ক্ষেত্রে হোক, যদি কোনো পুরুষ নারীর অনুরূপ বেশ ধারণ করে, আর যদি কোনো নারী পুরুষের অনুরূপ বেশ ধারণ করে, তাহলে ওকে মনে রাখতে হবে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি ব্যক্তি, এই পৃথিবীর সর্বদামি যিনি ব্যক্তি,
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর উপরে অভিশাপ করেছেন, ও কখনো ইহকাল পরকালে সফলতা অর্জন করতে পারবে না, কখনোই নয়। চুলের ক্ষেত্রে হোক, কথাবার্তা বলার ক্ষেত্রে হোক, চাল চলনের ক্ষেত্রে হোক, উঠা বসার ক্ষেত্রে হোক, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, যেই কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি কোনো সাদৃশ্যপূর্ণ এ ধরনের আচরণ কেউ করে থাকে, তাহলে তাকে অবশ্যই নবীর লানত নিয়ে মৃত্যুবরণ করতে হবে। 3 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী বেশি পুরুষদেরকে এবং পুরুষ বেশি নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অভিশাপ করেছেন। অতএব তোমরা এই সকল অভিশাপগুলো থেকে বেঁচে থাকো। আমরা বলছিলাম পোশাক পরিচ্ছদ নিয়ে যে সকল বিষয়গুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সরাসরি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, তার ভিতর থেকে আমরা আরেকটু খুবই সংক্ষেপে আরেকটু যাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরিধানে 2টি রঙিন কাপড় ছিল। এই 2টি রঙিন কাপড়কে দেখে আল্লাহর রাসূল ওদুরকে রেখে দিলেন, রেখে দিয়ে বলছেন, ফাকালা ইন্না হাদি মিন থিয়াবিল কুফার ফালা তালবিসুহা। এই যে তুমি কাপড় দুটো পরেছো, এই কাপড় দুটো হচ্ছে মুশরিকদের কাপড়, এই কাপড় দুটো তুমি আর কখনো পরিধান করিও না, এগুলো কাফেরের কাপড়। বিষয়টি কিরকম? বিষয়টি হচ্ছে এরকম, ভিন্ন জাতি ভিন্ন ধর্মীয় পোশাক পরিধান করা। আপনি আজকে পোশাক পরিধান করে বলছেন পোশাকের ভিতরে আবার কি আছে? এই পোশাক, এই কাপড়টা কি অপবিত্র? তুমি যে পোশাক দিয়ে পাঞ্জাবি বানিয়েছো, আমি সেই পোশাক দিয়ে ক্রিসমাসের পোশাক বানিয়েছি। তোমারটা যদি বৈধ হয় তাহলে আমারটাও বৈধ। তুমি যে থান থেকে কিনে এনেছো, আমি সে থান থেকেই কিনে এনেছি। তোমার পাঞ্জাবি ওই কাপড় দিয়ে বৈধ হলে ক্রিসমাসের এই পোশাক আমারও বৈধ রয়েছে। তুমি এই যুক্তি এখন দিলে, রাসূলকে এই যুক্তি দাও দেখি। রাসূল বলছেন, ভিন্ন ধর্মীয় এ ধরনের পোশাক যে পরেছে সে ব্যক্তিটি কাফেরের পোশাক পরিধান করেছে। জাতি এই হাদিসের ব্যাখ্যায় কি বলবে? এই হাদিসটিকে কেটে ফেলে দিতে হবে, নচেত এই হাদিসটিকে মুছে ফেলে দিতে হবে, না তো এই হাদিসটিকে হাদিসের পাতা থেকে বাদ দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাহরান শাহরাতিল লিবাসিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মুজিল্লাতিন, যে ব্যক্তিটি দুনিয়ার খ্যাতির কোনো পোশাক পরবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবে। কি ধরনের? রেশম মিশ্রিত, সোনা মিশ্রিত, এই ধরনের অবৈধ, যেগুলো দ্বীন ইসলাম পরিপন্থী, এবং যেই সকল পোশাকগুলো বেধর্মীদের পোশাক। নারীর পোশাক তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, মুসলিম জাতির পোশাক তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, খ্রিস্টানদের পোশাক তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, হিন্দুদের পোশাক তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এইভাবে প্রত্যেকটা পোশাকের তাদের নির্দিষ্ট কিছু কিছু ধর্মীয় পোশাকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কেউ মনে করলো আমি নিজেকে সমাজের কাছে বড় করে তুলে ধরতে চাই, আমার নিজের পোশাক দিয়ে সারা জাতিকে আমি আমার দিকে আকর্ষিত করতে চাই, এরকম খ্যাতির যদি কেউ পোশাক পরে, পোশাকের হালাল হারাম বিচার করলো না, পোশাকের বৈধ অবৈধ কোনো তাওক্কা করলো না, রাসূল বলছেন ওই ব্যক্তিকে বিচারের মাঠে আল্লাহ লাঞ্ছনার অপমানের পোশাক পরিধান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, এই সকল মানুষগুলোকে পোশাক পরিধান করতে বলছেন। কি ধরনের পোশাক? যেই পোশাক আল্লাহ নাজিল করেছেন, যেই পোশাক আল্লাহ দিয়েছেন। কেন? এই পোশাকেই রয়েছে মানুষের জন্য আল্লাহকে ভয় করার মাধ্যম, এই পোশাকে রয়েছে মানুষের জন্য উপদেশ, এই পোশাকে রয়েছে মানুষের জন্য কল্যাণ। অতএব আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এটা উদাত্ত আহ্বান রাখবো। রাসূল বলছেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে ব্যক্তিটি যেন তার কাজের পোশাক ব্যতি রেখে নামাজের জন্য, বিশেষ করে জুমার দিনের জন্য
আলাদা একটা পোশাক তৈরি করে রাখে, যে পোশাক পরে সে মসজিদে আসবে। আর আল্লাহ বলছেন যতবার মসজিদে আসবা ততবার উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে এরপরে মসজিদে আসবে, এর ভিতরে অপচয় করতে নিষেধ করেছেন। অতএব আজকের এই আলোচনাগুলো আমরা নিজেদের জীবনের আমলের সাথে বাস্তবায়ন করি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে পোশাক পরিচ্ছদ নিয়ে আমাদের এই পোশাক যে একটা ইবাদত, ইবাদতের মধ্যে আমাদেরকে নিমজ্জিত হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দান সদকাগুলো কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার যে সকল বান্দা বান্দি অসুস্থ রয়েছে, তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি সুস্থতা, শেফায়ে কামিলা, শেফায়ে আজিলা দান করো মাবুদ। রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করে সবাইকে তুমি পরিবারের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদের সবাইকে তোমার রহমতে আল্লাহ, তোমার করুণায়, তোমার মাগফিরাতে সবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আল্লাহ। সবার কবর তুমি তোমার নূরের আলোয় আলোকিত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।